এমন একটি মাস যে মাসে বান্দার গুনাহ পর্যন্ত সাক্ষ্য দেয় না। এমন একটি মাস যে মাস রমজানের আগমনী বার্তা বহন করে। এমন একটি মাস যে মাসকে বলা হয় আল্লাহ পাকের মাস, যে মাসকে স্বয়ং মহান আল্লাহ পাক সম্মানিত ঘোষণা করেছেন। সে মাসই হল পবিত্র মাহে রজব শরীফ। পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, মহান আল্লাহ পাক উনার কিতাব মুবারকে রয়েছে, যেদিন মহান আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই মহান আল্লাহ পাক উনার নিকট গণনা হিসাবে মাসের সংখ্যা 12টি। এই মাসগুলো থেকে 4টি মাস সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত দিন। সুতরাং এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। সূরা আত-তাওবা আয়াত শরীফ 36। এই 4টি সম্মানিত মাসকে বলা হয় আশহুরে হুরুম তথা সম্মানিত মাস। সেগুলো হল জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই মাসগুলোতে নেক আমলের সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়। রজব মাসের বিশেষ পরিচয়। হিজরি মাসগুলোর মধ্যে রজব একটি অতুলনীয় সম্মানিত মাস। রজব শব্দের অর্থই হল সম্মান ও মর্যাদা। জাহিলিয়াতের যুগেও আরবরা এই মাসকে শ্রদ্ধার চোখে দেখত। ইসলাম আগমনের পর মহান আল্লাহ পাক এই মাসকে আশুহুরে হুরুমের অন্তর্ভুক্ত করে এর মর্যাদা আরও সুদৃঢ় করেন। এ মাস সম্পর্কেই আল্লাহ তাআলা ইরশাদ মুবারক করেন, রজব আমার মাস, শাবান আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাস, আর রমাদান আমার বান্দার মাস। রজব মাস কেন এত মর্যাদাপূর্ণ? রজব মাসের মর্যাদা বৃদ্ধির অন্যতম কারণ হল এই মাসে রয়েছে কিছু অতুলনীয় বরকতময় রাত। রজবের প্রথম রাত দোয়া কবুলের বিশেষ রাত। প্রথম জুমার রাত পবিত্র লাইলাতুর রাগায়েব শরীফ। 27শে রজব পবিত্র শবে মেরাজ শরীফ। এই রাতগুলোর কারণেই মাহে রজব শরীফের মর্যাদা ও মর্তবা অনন্য। হাদিস শরীফে এসেছে 5টি রাতে বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে। 1 রজব মাসের প্রথম রাত, 2 শবে বরাত, 3 শবে কদর, 4 ঈদ উল ফিতরের রাত, 5 ঈদ উল আজহার রাত। কি সৌভাগ্য! রজবের প্রথম রাত দিয়েই শুরু হয় এই বরকতের ধারাবাহিকতা। এ মাসটি হল রমাদানের প্রস্তুতির মাস। হাদিস শরীফে আরও বর্ণিত রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখেরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখলে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ পাক, আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আরেক হাদিসে এসেছে, রজব হল বীজ বপনের মাস, শাবান হল সেচের মাস, আর রমাদান হল ফসল কাটার মাস। যে ব্যক্তি রজবে ইবাদতের বীজ বপন করবে না, শাবানে তওবার ও অশ্রুর পানি ঢালবে না, সে কিভাবে রমাদানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের ফসল আশা করতে পারে? এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে ওনার আমল বৃদ্ধি করতেন এবং উম্মতদেরকেও এই নির্দেশনা দিয়েছেন। কেন রজব মাসকে আসম্য বলা হয়? পবিত্র কিতাবে বর্ণিত প্রত্যেক মাস শেষ হলে সে মাস বান্দার আমলের সাক্ষ্য দেয়, কিন্তু রজব মাসকে বলা হয় আসম্য, বধির। মহান আল্লাহ পাক যখন জিজ্ঞেস করেন, হে রজব, লোকেরা কি তোমাকে সম্মান করেছে, অর্থাৎ ইবাদত করেছে? রজব নীরব থাকে। বারবার জিজ্ঞেস করার পর সে বলে, হে আল্লাহ পাক, আপনি তো সাত্তার, দোষ গোপনকারী। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আসম্য নাম দিয়েছেন।
আমি বান্দার নেক আমল শুনেছি কিন্তু গুনাহ শুনিনি। সুবহানাল্লাহ। অর্থাৎ রজব মাস বান্দার পাপের সাক্ষ্য দেয় না, শুধু নেক আমলের সাক্ষ্য দেয়। অতএব পবিত্র মাহে রজব শরীফ হল তওবা ও আত্মশুদ্ধির মাস, রমাদানের প্রস্তুতির মাস, নেক আমল বৃদ্ধির সুবর্ণ সুযোগ। প্রতিটি মুমিন মুসলমানের উচিত এই মাসে বদ আমল, বদ আকিদা, গাফিলতি সবকিছু পরিত্যাগ করে খালিস তওবা, বেশি বেশি দোয়া ও ইস্তিগফার, নফল রোজা, ইবাদত ও বন্দিগিতে মশগুল থাকা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পবিত্র মাহে রজব শরীফের পূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। পরবর্তী পর্বে আসছে রজব মাসের রোজার দ্বারা কবরের আযাব মাফ হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, তাই চ্যানেলের সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করুন আর আল্লাহ পাকের পথে সবাইকে ডাকুন।